তোরা পাহাড় সমান পাপ করে ফেলেছিস, সমুদ্রের ফেনা সমান পাপ করে ফেলেছিস। তোরা নৈরাশ হইস না, হতাশ হই না, তোরা আমি আল্লাহর কাছে তওবা কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ আমি আল্লাহ তোদের একটা গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোদের দুইটা গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আরো জোরে বলেন, পৃথিবী না জানুক, বলেন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, আমাদের অনেকের এত পাপ আছে। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল হাসরের তাফসীর করতেছিলাম। কোথায়? কিয়ামতের ময়দানে মানুষ 12টা আফসোস করবে, 9টা প্রশ্নের সম্মুখীন হবে, 9টা জিজ্ঞাসা তাকে করা হবে। এর মধ্যে একটা জিজ্ঞাসা যখন আমি ওই আয়াতটা পড়লে আমার অন্তরটা কেঁপে ওঠে। কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ সূরাতুল বানী ইসরাইল মেবি 36 অথবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ইন্নাস সামআ, কিয়ামতের ময়দানে তোমাদের কানকে জিজ্ঞাসা করা হবে। এই কান দিয়ে তুমি গান শুনেছ না কোরআনের তাফসীর শুনছো? এই কান দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত শুনছো না খারাপ জিনিস শুনছো? ওয়াল বাসারা, আল্লাহ তোমার চোখের ব্যাপারে জিজ্ঞাসা করবে, চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখছো না খারাপ জিনিস দেখছো? ওয়াল ফুআদা, আল্লাহ শুধু মানুষের কানকে জিজ্ঞাসা করে ক্ষান্ত হবে না, আল্লাহ শুধু মানুষের চোখকে জিজ্ঞাসা করে ক্ষান্ত হবে না, আল্লাহ শুধু মানুষের জবানের ব্যাপারে জিজ্ঞাসা করে ক্ষান্ত হবে না। আল্লাহ বলেন, ওয়াল ফুআদা, ওয়াল ফুআদা, তোর অন্তর কি চিন্তা করেছে? আমাদের অন্তরের চিন্তার কোনো সীমানা নেই আছে। কত খারাপ চিন্তা আমরা অন্তর দিয়ে করি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াল ফুআদা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর অন্তর কি চিন্তা করে ওই ব্যাপারেও কিন্তু আমি আল্লাহ তোরে জিজ্ঞাসা করব। তাহলে একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আল্লাহ যদি আমাদের অন্তরের চিন্তার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিয়ামতের ময়দানে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে? এই জোরে বলেন, থাকবে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। পৃথিবী না জানুক আমি তো জানি, বলেন না সবাই, এই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাছার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরান 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এ আমার বান্দা, তুমি গুনার কাজ করে ফেলেছ, যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছ, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন বান্দারে তুমি ইস্তিগফার করো কার কাছে? আর বলেন না কার কাছে? বান্দারে তুমি তওবা করো কার কাছে? এরপরে আল্লাহ বলেন, ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন বান্দারে আমি ছাড়া কে আছে তোর গুনাহ মাফ করবে? আছে?
জোরে বলেন আছে? দুনিয়া আমাদের আর কোনো দরজা খোলা আছে? আল্লাহ বলেন বান্দারে, আমি ছাড়া তোর গুনাহ মাফ করার মতো কেউ নাই, তুই আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান তুই আমার বান্দাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিবি, তুই আমার বান্দাদেরকে বাম দিক থেকে ধোঁকা দিবি, তুই আমার বান্দাদেরকে পিছন দিক থেকে ধোঁকা দিবি, তুই আমার বান্দাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দিবি। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে, দুনিয়ার মানুষেরা দুনিয়ার চতুর্মুখী দরজা বন্ধ হয়ে যেতে পারে, তবে আমি আল্লাহ আমার আসমানের দরজা খোলা রেখেছি। তুই নিজের গুনাহকে স্বীকার করে আমি আল্লাহর কাছে তওবা কর, দুহাত তুলে চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি দুই শ্রেণীর মানুষকে খুব বেশি ভালোবাসি। কয় শ্রেণী? এ জোরে বলেন, কয় শ্রেণী? এক নাম্বার, যারা দুনিয়াতে পুত পবিত্র অবস্থায় থাকে, পবিত্রতাকে ভালোবাসে, অপবিত্র নাপাক অবস্থায় থাকে না। আর দুই নাম্বার, যারা আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ ওদেরকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাক আরেকবার সুসংবাদ দিচ্ছেন। মেবি সূরাতুন নূর 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহু আকবার। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। দুনিয়ার সমস্ত বনি আদমরাই ভুল করে, দুনিয়ার সমস্ত বনি আদমদের দ্বারাই গুনাহ হয়, নবীরা ছাড়া। আল্লাহ বলেন, মানুষের দ্বারা গুনাহ হতে পারে, অস্বাভাবিক কিছুই না, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে বেশি প্রিয় যে গুনাহ করার পরে নিজের গুনাহকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীরা আল্লাহর কাছে তওবা করছে কিনা? এ জোরে বলেন, করছে কিনা? কারণ নবীদের তওবা হলো, নবীদের তওবার মাধ্যমে আল্লাহ নবীদের মর্যাদা বৃদ্ধি করে, আর মানুষের তওবার মাধ্যমে আল্লাহ মানুষকে ক্ষমা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, দুইজন দুই জায়গা প্রেরিত হলেন, 350 বছর আল্লাহর কাছে কাঁদলেন। কয় বছর? এ জোরে বলেন, কয় বছর? তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকে যদি এক পাল্লা, তামাম দুনিয়ার মানুষের কান্নাকে যদি এক পাল্লা দেওয়া হয়, পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমান হবে না। তামাম দুনিয়ার মানুষের কান্না পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার সমান হবে না। কানতে কানতে তার নাম হয়ে গিয়েছিল নূহ। তামাম দুনিয়ার মানুষের কান্না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটা ভুলের কারণে 3500 বছর কেঁদেছিল, 350 বছর কেঁদেছিল, তার কান্নার সমান হবে? এজন্য বলেন হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু
এ মুমিন বান্দারা, দুনিয়ায় বেশি বেশি কাঁদো, তাহলে পরকালে হাসতে পারবে। কিন্তু দুনিয়ায় যারা হাসবে, পরকালে তারা হাসতে পারবে। তাদের কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় যাবে, কিন্তু মুক্তির কোনো পথ হবে? এজন্য বলেন হবে। এজন্য ওলামায়ে কেরামরা অনেকেই বলেন, মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতকে তৈরি করেছেন খেলার জন্য, কবরকে আল্লাহ তৈরি করেছেন ঘুমানোর জন্য, আর দুনিয়াকে আল্লাহ তৈরি করেছেন আমলের জন্য। এখানে আল্লাহ ঘুমানোর জন্য পাঠায় নাই, এখানে আল্লাহ খেলার জন্য পাঠায় নাই। প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে দামি। একটা সেকেন্ড জীবন থেকে চলে গেলে ওটা কোনোদিন আর ফিরে আসবে না। এখানে আমার আপনার দায়িত্ব হলো প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমলের মধ্যে কাজে লাগানো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো হাদিসটা এইভাবে হবে, আল্লাহ রাসূল বলেন, ইবকু ইবকু ইবকু, উম্মতেরা বেশি বেশি কাঁদো, ফাইল্লাম তাবকু, তোমাদের চোখে যদি পানি না আসে, ফাতাবাকু, তোমরা কান্নার ভান করো। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আমি দেখলাম আমার একজন উম্মত জাহান্নামের নিকটবর্তী হয়ে গেছে, হঠাৎ এক ফোঁটা পানি এসে তার সামনে দাঁড়িয়ে গেল, পানিটা ছিটিয়ে দেওয়া হলো, জাহান্নাম নিভে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলল, আপনার উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর ভয়ে এই চোখের পানি ফেলেছিল, আমি ওই চোখের পানি অযথা নষ্ট করে ফেলি নাই, এটাকে আমি আল্লাহ এটাকে সংরক্ষণ করে রেখেছি, যাতে আমার বান্দাকে আমি আল্লাহ এই চোখের পানির ওসিলায় মাফ করে দিতে পারি। আরো জোর বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতেছেন? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কাঁদলেন, কোনো উপায় হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কয়েকটা বাক্য শিক্ষা দিলেন। আদম রে, এই বাক্য দিয়ে তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং উলামায়ে কেরামরা বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই বাক্য শিক্ষা দিয়েছেন, এটা হলো উত্তম বাক্য, এটা হলো সর্বশ্রেষ্ঠ তাওবা। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো কি? আমার সাথে সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই বাক্য দিয়ে তওবা করতে পারবো না? এই বাক্য তো আমরা সবাই পারি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এখানে ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি কেন? আপনাদের সাথে অনেকটা বলা যায় একটা স্বাভাবিক মহব্বত তৈরি হয়ে গেছে। আর অন্য জায়গায় ওয়াজ করতে গেলে বক্তা 4-5 জন, এসার পরে সিরিয়াল থেকে 2-3 জন। আজকে বক্তা কয়জন? 2 জন। জোরে বলেন কয়জন? এবার আমি ফিনিশিং শেষ করি, এরপরে আমাদের বড় হুজুর আসবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আমরা সবাই বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ আমাদের জানতে হবে, রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। গুনাহকে আল্লাহ পাক জুলুমের সাথে তুলনা করছে। কিসের সাথে? গুনাহ করা মানেই নিজের নফসের উপরে কি করা? জুলুম করা। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের ক্ষমাকারী আর কেউ নাই কো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সকলি দরবার হতে আল্লাহ
ফিরিয়া তোমারি রোজায় রইলাম তাকাইয়া। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মাপ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতেন, রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ শুধু আমারে মাফ করিও না, আমার মা বাবারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা এইভাবে দোয়া করতে পারবো কিনা? ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, দুনিয়ার সব মুমিনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করতেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ফাগফারা লাহু, আল্লাহ তাআলা মাফ করে দিল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহর চাইতে ক্ষমাকারী আর কেউ আছে? এ তোরা বলেন আছে? আমাদের নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ওয়া আন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা বাররা, আমার উম্মতেরা আমার জীবনে কোনো গুনাহ ছিল না, আমার সামনে পিছনে আল্লাহ সব গুনাহ মাফ করেছে, তারপরেও আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ। কয়বার? এ জোরে বলেন। এখন আমার নবী যদি 100 বার তওবা করে, হাদিসে এসেছে সাহাবীরা একই মজলিসে অসংখ্যবার তওবা করত, তাহলে আমার জীবনে গুনার কোনো সীমা নাই, আমার কত বেশি তওবা করা দরকার কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন, বান্দা তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। এই পৃথিবীর সবচাইতে বড় মরুভূমির নাম হলো আফ্রিকার সাহারা মরুভূমি, যার পরিধি হলো 92 লক্ষ বর্গ কিলোমিটার। কয় লক্ষ? বাংলাদেশ হলো 1,47,000 সামথিং বর্গ কিলোমিটার। এই 92 লক্ষ বর্গ কিলোমিটার সাহারা মরুভূমির মাঝখানে কোনো একজন মুসাফির কাফেলা, তিনি মাঝখানে এসে হঠাৎ করে তার ঘোড়া হারিয়ে ফেললো, তার ঘোড়া তার সামান নিয়ে চলে গেল। এখন ওই লোকটার এই বিশাল মরুভূমির মাঝখানে কি অবস্থা হতে পারে? লোকটা চিন্তা করলো, আমার মরা ছাড়া কোনো উপায় আছে? এই বিশাল মরুভূমি আমি কিভাবে পাহারা দেব? লোকটা সামান্য সময়ের জন্য ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দা দেখলো আবার তার কাফেলা, তার যানবাহন, তার উট, তার ঘোড়া তার সামনে সামান নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে তার সামনে সামান নিয়ে তার উট কাফেলা ঘোড়া হাজির হলো, লোকটা কেমন খুশি হবে? এ জোরে বলেন, কেমন খুশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বান্দা বিশাল মরুভূমির মাঝখানে আমার বান্দা তার হারানো সামান পেলে, হারানো যানবাহন পেলে যেমন খুশি হয়, আমার বান্দা যখন নিজের গুনাহকে স্বীকার করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি খুশি আমি আল্লাহ ওই তওবাকারীর উপরে হয়ে যায়। আর ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান ইনদা তাওবাতি আবদুল মুমিন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা তার গুনাহকে লিখতে যায়, আল্লাহ বলেন থাম, দেখি আমার বান্দা একটু তওবা করে কিনা। সুবহানাল্লাহ বলেন। নেকি করলে আল্লাহ মুহূর্তের মধ্যে লিখে ফেলে,
গুনাহ করলে আল্লাহ থেমে যায়। আল্লাহ বলে থাম, দেখি আমার বান্দা তওবা করে কিনা। আমি তো আমার বান্দারে আমার কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। মা বাবা যেমন তার সন্তানকে বেশি ভালোবাসে, মা তার সন্তানকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দেয়, বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য আমরা দেখেছি লঞ্চে থেকে পড়ে গেছে, মেয়েকে কোলে জড়িয়ে ধরে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এক মা বাবা তার সন্তানকে যেমন ভালোবাসে তার চাইতে বেশি ভালো আমি আল্লাহ আমার বান্দারে বাসি। আমার বান্দা যখন একটা গুনাহ করে ফেলে, ফেরেশতা লিখতে যায়, আমি বলি লিখো না, দেখো বান্দা আমার কাছে তওবা করে কিনা। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন আবার গুনাহ করে ফেলে, ফেরেশতারা লিখতে যায়, আল্লাহ বলে বান্দা, ফেরেশতারা থাম, দেখি আমার বান্দা তওবা করে কিনা। বান্দা যখন আবার গুনাহ করে ফেলে, আল্লাহ কয় আরেকটু থাম, দেখি আমার বান্দা তওবা করে কিনা। বান্দা যখন 3 বারের মাথায় তওবা করে না, তখন তার আমলনামার মধ্যে গুনাহ লেখে। আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে যেই জিনিসের প্রয়োজনীয়তা বেশি, ওই জিনিসকে আল্লাহ পাক কম করেছেন না বেশি বানিয়েছেন? জোরে বলেন না কেন? পানির প্রয়োজন কম না বেশি? যদি দুনিয়াতে পানি না থাকতো আমাদের অবস্থা কি হতো? আল্লাহ কত দয়ালু, পানির কোনো অভাব রাখে নাই। এরপরে বাতাসের প্রয়োজনীয়তা আমাদের কম না বেশি? আল্লাহ বাতাস কম দিয়েছে না বেশি দিয়েছে? পৃথিবীতে এই যে আগুন, পৃথিবীর সব ক্ষেত্রে এখন আগুনের দরকার হয়, তাপের দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? এই আগুন যেমন মানুষের ক্ষতি করে, আবার এই আগুন দ্বারা মানুষের বহুমুখী উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? এখন এই আগুন আল্লাহ কম দিয়েছে না বেশি দিয়েছে? জোরে বলেন। তাহলে দুনিয়াতে যদি আমাদের তাপ না দিত, পৃথিবীতে খেতে খামারে সূর্যের আলো না থাকলে ফসল হতো না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি আল্লাহ পানি না দিত, পৃথিবীতে মানুষ অন্যান্য মাখলুকাত বাঁচতে পারতো না। পৃথিবীতে যদি আল্লাহ বাতাস না দিত, মানুষ নিঃশ্বাস নিতে পারতো না। আমার আল্লাহ দুনিয়াতে বান্দারে বাঁচার জন্য যেমন এই নিয়ামতগুলি অফুরন্ত করেছেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দারে বাঁচানোর জন্য আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত হলো নবীদের সুপারিশ, আর 2 নাম্বার নিয়ামত হলো তওবার দরজা। জোরে বলেন। 2 নাম্বার প্রতিষেধক আল্লাহ আমাদের দিয়েছেন তওবা। জোরে বলেন কি? জোরে বলেন কি? এই তওবার দরজা যদি আল্লাহ আমাদের জন্য খোলা না রাখতো, বাঁচার কোনো উপায় ছিল? জোরে বলেন ছিল? পৃথিবীর সব মানুষকে কিয়ামতের ময়দানে আসামি হওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার দরজা খোলা রেখেছেন 2 মুহূর্ত। কয় মুহূর্ত? জোরে বলেন কয় মুহূর্ত? 1 নাম্বার, عن عمر بن الخطاب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة عبد المؤمن ما لم يغرغر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমাদের মৃত্যুর গড়গড়ানি আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কখন? মৃত্যুর গড়গড়ানি। মৃত্যুর গড়গড়ানি মানে হলো যখন মৃত পথযাত্রী ব্যক্তি আল্লাহর আযাবের ফেরেশতা দেখতে পায়। আযাবের ফেরেশতা কি? আর ফেরেশতাদের উপর ঈমান আনা কি ফরজ? না দেখে এনেছি, কিন্তু মৃত্যুর সময় সে দেখতে পায়। যখন দেখতে পায় তখন আর কাম হবে? জোরে বলেন হবে? উদাহরণ দিলে আপনারা বুঝবেন। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউন ধাওয়া করল 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে। কয় লক্ষ? জোরে বলেন কয় লক্ষ? পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার 4.5 লক্ষ বনী ইসরাইলদেরকে নিয়ে রওনা দিলেন। সে লোহিত সাগরের পাদদেশের সামনে আসলেন। পিছনে ফিরআউনের 16 লক্ষ সৈন্যবাহিনী, সামনে লোহিত সাগর। বাঁচার উপায় আছে? জোরে বলেন আছে? পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, পিছনে ফিরআউনের বিশাল সৈন্যবাহিনী, সামনে বিশাল সমুদ্র, আমাদের বাঁচার তো কোনো উপায় নাই। আল্লাহ, তুমি আমাদের একটা দরজা খুলে দাও, পথ খুলে দাও। আল্লাহ বলেন, মূসা রে, অদ্রিব বিআসাকাল বাহার,
মুসা রে, তোর হাতের লাঠি দিয়ে তুই এই পানির উপরে বাড়ি মারে। সুবহানাল্লাহ বলেন। হাতের লাঠি দিয়ে পানির উপরে কি কর? বাড়ি মার। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যেয়ে বলেন, আরো জোরে বলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে, রাস্তা পাড়ি দিয়ে সে ওপারে চলে গেলেন। কিন্তু তার মাথার মধ্যে কি চিন্তা আসলো, সে মনে করলো রাস্তা যদি এমন থাকে তাহলে ফিরাউন তো আমাকে ধরে ফেলবে, ফিরাউন আমাকে ধরে ফেলবে। সে ওই লাঠি দিয়ে আবার বাড়ি মারতে গেল। মনে করলো আগে যেমন বাড়ি মেরেছিলাম পানি স্থিতিশীল হয়ে গেছে, পাহাড়ের রূপ ধারণ করেছে, বরফের রূপ ধারণ করেছে, আমি মনে হয় আবার বাড়ি মারলে পানি আবার স্বাভাবিকে ফিরে আসবে। আল্লাহ বলেন ওয়াতরুকিল বাহরা রাহওয়া, মুসা রে পানি যেইভাবে আছে ওইভাবে থাকতে দাও। ওই সময় তো পানি এই অবস্থা হয়েছে আমার আদেশের কারণে। আমি আল্লাহর আদেশ না হওয়া পর্যন্ত পানি স্বাভাবিক রূপ ধারণ করবে? এই জোরে বলেন, করবে।